এসেছি 19 শতকের একটা ভাইব নিতে। 19 শতকের বলার পেছনে কারণ হচ্ছে আমি এখন একটি রেলওয়ে স্টেশনে আছি, আপনাদেরকে দেখাই। 19 শতকের ভিনটেজ ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন, যা জিগজ্যাগ ট্রেন নামে পরিচিত। আজকে আমরা এই ট্রেনে ভ্রমণ করব। এই জিগজ্যাগ ট্রেন ছাড়বে ক্লারেন্স স্টেশন থেকে, আর আমরা এসে পৌঁছেছি ক্লারেন্স স্টেশনে। এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3650 মিটার উপরে। আপনারা এক নজরে দেখে নিন। আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। একটা পুরনো ধাঁচের ট্রেন এখন স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে বেশ ভিড়। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ হলো, আরো 20 মিনিট পর সেটি ছাড়বে। চারপাশে যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ হেঁটে যাচ্ছে তাড়াহুড়ো করে, কেউ কেউ ছোট ছোট দৌড়ে ছুটছে নিজের বগির খোঁজে। কেউ আবার পরিবার নিয়ে এসেছে, শিশুদের সামলাতে সামলাতে ট্রেন ধরারও প্রস্তুতি নিচ্ছে। স্টেশনের ঘোষণায় বলা হয়েছে ট্রেন ছাড়তে এখনো কিছু সময় বাকি আছে, তবুও সবাই যেন সময়ের আগেই উঠে পড়তে চায় যাতে কোনো কিছুই মিস না হয়। ট্রেনের জানালায় ইতিমধ্যে অনেকেই উঠে বসে গেছে। কেউ জানালায় মাথা রেখে বাইরের ভিড় দেখছে, কেউ সিট ঠিকঠাক করছে বসার জন্য। আমরা এখন ভিনটেজ ট্রেনের ভেতরে। এই ট্রেনটা সম্পর্কে একটু বলি। এই ট্রেনটা 19 দশকে যখন স্টিম ট্রেনের ব্যবহার ছিল, এটা কমপ্লিটলি সে ধরনেরই একটি ট্রেন, এবং এই ট্রেনটি নির্মিত হয়েছে 1950 সালে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আসছে। তো এই ট্রেনে করে আমরা 90 মিনিট পাহাড়ি পথের আশেপাশ দিয়ে ঘুরবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো পথ। পুরো জার্নি জুড়ে সঙ্গে থাকুন। ট্রেনটি এখন চলতে শুরু করেছে। ধীরে ধীরে প্ল্যাটফর্ম পেরিয়ে সেটি গতি নিচ্ছে। জানালা দিয়ে তাকালেই দেখা যাচ্ছে স্টেশনটা অনেকটা পেছনে চলে গেছে। The grades necessary to bring the railway from Clarence to the floor of the Lithgow Valley, a vertical difference of 680 feet or 210 meters. আকাশ পরিষ্কার, তবে ভেসে আছে তুলোর মতো নরম সাদা মেঘ। আমরা এখন টপ পয়েন্ট স্টেশনে এসে নেমেছি। ট্রেন থেকে নামতেই প্রথমে যেটা চোখে পড়ে তা হলো এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়, দূরে নীলচে রঙের ছায়া মেশানো গাছপালা আর ঝিরঝিরি বাতাস, এক কথায় প্রশান্তিময় পরিবেশ। এই টপ পয়েন্ট স্টেশনটি জিগজ্যাগ রেল লাইনের মাঝামাঝি অংশে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ট্রেনের দিক পরিবর্তনের প্রক্রিয়া। এখানে ইঞ্জিন ট্রেন থেকে আলাদা করা হয়, তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় রেল লাইনের অন্য প্রান্তে। এরপর ইঞ্জিনটিকে আবার বগির উল্টো দিকে জোড়া লাগানো হয়। এই পুরো প্রক্রিয়াটি সামনে থেকে দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা। ইঞ্জিন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, কেবলমাত্র সিগন্যাল আর গার্ডের নির্দেশে সামনে এগোচ্ছে। একেবারে নিখুঁতভাবে নতুন দিকে গিয়ে বগির সাথে আবার জুড়ে যাচ্ছে, যেন কোনো নিখুঁত যন্ত্রনাট্য চলছে চোখের সামনে। আমরা আবারও এসে ঢুকলাম ট্রেনের বগিতে এবং আমরা উপভোগ করতে লাগলাম ব্লু মাউন্টেনের ন্যাশনাল পার্কের অপার সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ ঘন বনানী, আকাশে মেঘ যেন তুলোর মতো ঝুলে আছে, যেন হাত ছোঁয়া দূরত্বে এই মেঘ। ট্রেনটি আবারও চলতে শুরু করলো এই ঘন জঙ্গলের বুক চিরে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বটম পয়েন্ট স্টেশনে। ট্রেনটা ধীরে ধীরে এখানে থামল।
জানালার বাইরে তাকাতেই বোঝা যায় আমরা অনেক নিচে এসে নেমেছি। পাহাড়ি পথ, বাঁক আর জঙ্গলের ফাঁক দিয়ে আসতে আসতে ট্রেন এখন একদম পাদদেশে। বটম পয়েন্ট স্টেশনটা অনেকটাই নিরিবিলি কিন্তু পরিপাটি। কাঠের তৈরি ছোট স্টেশন বিল্ডিং, পাশে একটা পুরনো সিগন্যাল পোস্ট আর সামনে কিছু খোলা জায়গা যেখানে যাত্রীরা নেমে এসে হাঁটাহাঁটি করছে। কিছু যাত্রী বেঞ্চে বসে বিশ্রাম করছেন, যেখান থেকে বসে দূরের পাহাড় আর গাছপালার দিকে তাকিয়ে থাকা যায়। চারপাশটা খুবই শান্ত, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর গাড়ির চাকার টুকটাক শব্দ শোনা যায়। এখানে নেমে আমরা একটু হেঁটে স্টেশনের চারপাশটা দেখলাম। কিছু যাত্রী ছবি তুলছে, কেউ কেউ বিশ্রাম নিচ্ছে বা খোলা হাওয়ায় দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ। ট্রেনের বগি আর ইঞ্জিন এখানে কিছুক্ষণ থাকবে, এরপর আবার যাত্রা শুরু হবে উল্টো পথে। স্টেশনের ভেতরে এই পুরো পথটির একটি মিনিয়েচার তৈরি করে রাখা হয়েছে। আমরা এখন ফেরত যাত্রা শুরু করেছি। ঠিক সেই দিকেই ফিরছি যেখান থেকে আমাদের এই রেল ভ্রমণের শুরু হয়েছিল। ট্রেনটা আবার ধীরে ধীরে চলতে শুরু করেছে বটম পয়েন্টস থেকে। এবার রাস্তাটা ঊর্ধ্বমুখী, আগের মতো পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে একইভাবে বাঁক ঘুরে জিগজ্যাগ পথে উপরের দিকে উঠছে ট্রেন। জানালার পাশে বসে চারপাশটা দেখলে যেন আগের দৃশ্যগুলো নতুনভাবে ধরা দেয়। যে পথ দিয়ে একটু আগে নিচে নেমেছিলাম, এবার সেই পথ ধরেই ধাপে ধাপে উপরে উঠছি। দূরের পাহাড় এখন একটু আরো কাছাকাছি। বাতাসটা ঠান্ডা কিন্তু মনটা গরম, কারণ এই যাত্রাটা মনে গেঁথে আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।